হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল শান্তোস কিচেন। আশা করছি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব দারুণ মজার একটা রেসিপি, পাকা পটলের ভর্তা রেসিপি। দারুণ খেতে এটি, রুটি পরোটা ও গরম গরম ভাতের সঙ্গে দুর্দান্ত স্বাদের। তো বন্ধুরা, এটি আমি কিভাবে করেছি সেটি দেখানোর জন্য চলে যাব আমি আমার রান্নাঘরে। চলেন তাহলে বন্ধুরা সকলে আমার সঙ্গে আমার রান্নাঘরে। চলে এসেছি রান্নাঘরে, আর আমি পাকা পটলগুলি এভাবে চিড়ে চিড়ে কেটে নিয়েছি সবগুলো। এবার লবণ আর হলুদ মাখিয়ে নেব। লবণ আর হলুদটা যে দিয়েছি এভাবে মাখিয়ে নেব ভালো করে। আর ওদিকে কড়াইটা দিয়েছি গরম করতে, আর এদিকে আমি এটা মাখিয়ে নেব ভালো করে। স্বাদ মতো লবণটা দিয়েছি, মাখানো হয়ে গেছে। কড়াইটা ভালো মতো গরম হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি তেল। তেলটা ভালো করে কড়াইয়ে নেড়ে ছেড়ে নেব, এভাবে লাগিয়ে নেব কড়াইয়ের চারিদিকে। যাতে কড়াইয়ে লেগে না যায়, 1 চিমটে লবণ ফেলে দিয়েছি। এবারে পটলগুলো আমি একটা একটা করে দেব। ভালো মতো করে ভেজে নেব, উল্টিয়ে পাল্টে ভেজে নেব। একটু লাল লাল করেই ভেজে নেব, মানে পোড়া পোড়া করে ভেজে নেব, তাহলে ভালো লাগবে খেতে। ভাজা হয়ে গেছে, সব তুলে নিচ্ছি। একটু লাল লাল করে পুরো পুরো করে ভেজেছি, ভালো লাগবে তাহলে খেতে। এভাবে সমস্ত পটলগুলি ভেজে নেব। আবার দিয়ে দিচ্ছি। এই তেলে আমি ভেজে নেব। মুচমুচু করে ভেজে ঠান্ডা করে নিয়েছি। এবারে একটু এটা ভর্তা বানিয়ে নেব। নিয়েছি অল্প একটু কাঁচা লঙ্কা আর হালকা একটু পেঁয়াজ কাঁচা। এটা আপনারা গরম করেও নিতে পারেন, কাঁচাও নিতে পারেন, যেটা খেতে ভালোবাসেন সেরকমই নেবেন। এটা একটু ভালো করে ডলে নেব। অলরেডি এতে লবণ দেওয়া আছে, ওই জন্য লবণ দিচ্ছি না, তেল দিয়ে ভাজাই আছে। এগুলো ভালো করে একটু এইভাবে মেখে নেব। ভালো করে মেখে মেখে এর সঙ্গে মাখিয়ে নেব। পাকা পটলের ভর্তাটা এভাবে বানিয়ে নেব। দুর্দান্ত খেতে এই ভর্তাটি, পাকা পটলের ভর্তা। একটু তেল বেশি করে ভালো করে লাল লাল করে ভেজে নেবেন, দারুণ লাগে খেতে। ভর্তাটি রেডি হয়ে গেছে। এটি রুটি পরোটা গরম গরম ভাতের সঙ্গেও দারুণ লাগে খেতে। এভাবে করে খেয়ে দেখবেন, দারুণ বন্ধুরা। তো বন্ধুরা, আমার এই পাকা পটলের ভর্তাটি হয়ে গেছে। তো আজ বিদায় নেব, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। টাটা।